হে বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো ভিভো ভি সিরিজের V40 সাকসেসর V50 নিয়ে। সো দেখা যাক V40 তুলনায় V50 ফোনটি কি জায়গায় মেজর আপগ্রেডেশন আনছে। সো পুরো ভিডিও জুড়ে আছি আমি জুবাইর, জেস আনবক্সের পক্ষ থেকে আসছি ইন্ট্রোর পর। আচ্ছা, ভিভোর ফোনগুলো কিন্তু সবসময় খুব স্টাইলিশ হয় এবং ইউনিক ডিজাইনের হয়। তো এখানেও কিন্তু একটা এই ধরনের সেমভাবে একটা কালার অপশন আছে, যেটা হচ্ছে স্টেরি নাইটস। যখন আপনারা এটা একটু আলোতে যাবেন এবং একটু ডান বাম করবেন, মুভ করবেন, তখন দেখবেন যে একটা আলাদা ধরনের একটা স্টেরি নাইটস, অর্থাৎ রাতের বেলার যে তারা যেরকম আপনারা দেখেন আকাশে, সেমভাবে একটা গ্লো করে। তাছাড়া এই ফোনটা আপনারা আরও কয়েকটা কালারে পাবেন, একটা হচ্ছে রোজ রেড এবং টাইটানিয়াম গ্রে, যেগুলো আবার একটু ম্যাট ফিনিশ। আর এই ফোনটার ওজন হচ্ছে অ্যারাউন্ড 199 গ্রামের মতো। আর এই ফোনটার কিন্তু ব্যাকে পাচ্ছেন আপনারা গ্লাস এবং এটার সাইড ফ্রেমটা হচ্ছে অ্যাজ ওয়েল প্লাস্টিক, বাট ওভারঅল কিন্তু বিল্ড কোয়ালিটি আবার বেশ ভালো। আচ্ছা, ভিভোর ফোনগুলো কিন্তু প্রাইস একটু হাই হয়। এইটার ফোনটা আসলে প্রাইস কত? আচ্ছা, এই প্রাইসটা নিয়ে কিন্তু আমি বলতেছি আপনাদের, কিন্তু আপাতত আমরা এখন একটু জাস্ট ফিচারগুলোকে দেখিনি যে কি পাচ্ছেন আপনারা অন্যান্য ফোনের তুলনায়। সো এখানে আপনারা অবশ্যই পাচ্ছেন না 3.5mm জ্যাক। আর এখানে আপনারা যে সিম স্লটটা পাচ্ছেন, এটা হচ্ছে একটা ডুয়েল সিম কার্ড স্লট। এখানে যে ইউএসবি পোর্টটা, এটা হচ্ছে অ্যাজ ওয়েল রেগুলার, যেটা 2.0। আর এই ফোনটাতে আপনারা IP68 এবং 69, যেটা হচ্ছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। এবং এই ফোনটাতে কিন্তু স্পেশালি আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে এটা হাই প্রেশার ওয়াটার জেট আপনার সহ্য করতে পারে এবং এই ফোনটা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত স্টে করতে পারে। এই ফিচারগুলো শোনার পর আপনার কি মনে হচ্ছে যে এই ধরনের সেম ফিচার নিয়ে আসলে কোনো ফোন এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল? আই থিঙ্ক অনেকেই গেস করতে পারছেন। যেহেতু ভিভো, ওপ্পো এগুলো সবগুলোই হচ্ছে বিবিকে ইলেকট্রনিক্সের ডিফারেন্ট কিছু কোম্পানি, তো দেখা যায় কি অনেকটা সেম ধরনের ফিচারগুলো মিলে যায়। আমরা আমাদের এই চ্যানেলে এই সেম বৈশিষ্ট্যগুলো নিয়ে আরেকটা ফোনের রিভিউ করছিলাম, যেটা হচ্ছে রিয়েলমি P3 Pro, যেটা আমাদের আই বাটনে দেয়া থাকলো, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন, এটা ডিটেলস ভিডিও দেয়া আছে। এই ফোনটার কিন্তু হ্যাপটিক মোটর যেটা, এটা বেশ ভালো এবং আপনি যখন টাইপিং করবেন, বিশেষ করে কিবোর্ড টাইপিং করবেন এবং ব্যাক বা এই ধরনের যে টুকটাক যে ইউআইয়ের যে হ্যাপটিক ফিডব্যাকটা আছে, এটা কিন্তু বেশ ভালো রকমের এবং এটা একটু ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফিলটা পাবেন। আর এই ফোনটাতে কিন্তু আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার, বাট স্পিকারের কোয়ালিটিটা ভালো, কিন্তু একেবারে খুব বেশি আবার লাউডও না, বাট চলনসই। আর এই ফোনটাতে পাচ্ছেন আপনার ডিসপ্লে সেকশনে 6.77 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা HDR10+ সাপোর্ট করে। আর ডিসপ্লেটা তো অবশ্যই হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট, যেখানে আপনারা ম্যাক্সিমাম ব্রাইটনেস পাবেন 4500 নিটস এবং এটার রেগুলার ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস। আর এখানে ডিসপ্লের ফ্রন্টে পাচ্ছেন আপনার ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন। সো এটা একটু মনে হয় অনেকের ক্ষেত্রে একটু আননোন লাগতে পারে, বাট ভিভো তাদের ফোনগুলোতে এই ধরনের প্রোটেকশন ব্যবহার করে থাকে। ফোনটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে অ্যারাউন্ড 89%-এর কাছাকাছি। সো চারিদিকে ভেজেল এবং চিন কিন্তু খুবই পাতলা। আর বর্তমানে কিন্তু আসলে এখন ডিসপ্লের যে কার্ভের ব্যাপারটা, এটা একটু স্লাইটলি চেঞ্জ আসছে। অর্থাৎ কিছুদিন আগেও ছিল যে একটু সাইডগুলো কার্ভ থাকতো, তো এটা আবার এখন কিছুটা একটু ফ্ল্যাটার হয়ে গেছে। কিন্তু এখন এই মুহূর্তে মার্কেটে কোয়াড কার্ভ ডিসপ্লের একটা খুব প্রচলন দেখা যাচ্ছে। সো আপনাদের আসলে কোন ধরনের ডিসপ্লে ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আর এখানে আপনারা পাচ্ছেন যেটা ফিঙ্গারপ্রিন্ট, যেটা সেটা হচ্ছে আন্ডার ডিসপ্লে এবং অবশ্যই এটা অপটিক্যাল, এটা আল্ট্রাসনিক না, সো এটার স্পিড হচ্ছে অ্যাভারেজ বলা যায়। এই ফোনটাতে পাওয়ার সেকশনে পাচ্ছেন আপনার স্ন্যাপড্রাগনের প্রসেসর, স্ন্যাপড্রাগনের 7 Gen 3, যেটা 4nm বেস প্রসেসর। এখানে জিপি হিসেবে পাচ্ছেন Adreno 720, আর র্যাম হিসেবে পাচ্ছেন LPDDR4X, আর স্টোরেজে পাচ্ছেন আপনারা UFS 2.2। আর এই ফোনটা আপনারা পাবেন কয়েকটা র্যাম ভেরিয়েন্টে। 8GB ক্ষেত্রে পাবেন আপনারা 128 এবং 256, আর 12GB ক্ষেত্রে পাবেন আপনারা 256 এবং 512GB র্যাম ভেরিয়েন্ট। আর এই যে প্রসেসরটা, এটার কিন্তু আন্তর্জাতিক স্কোর হচ্ছে অ্যারাউন্ড 8,10,000-এর মতো হয়। এখানে আপনার সফটওয়্যার সেকশনে পাচ্ছেন Android 15 বেসড FunTouch OS 15, যেখানে আপনারা পাবেন 3 ইয়ারের মেজর আপডেট। আর এই যে প্রসেসরটা, এটা কিন্তু কোনো হেভি টাস্কিং প্রসেসর না, অর্থাৎ আপনি যদি গেমিং চিন্তা ভাবনা করেন, অর্থাৎ গেমিং নট গেমিং অ্যাকচুয়ালি, আপনি যদি হেভি গেমিংয়ে চিন্তা ভাবনা করেন তাহলে এটা আপনার জন্য না। বাট এটা কিন্তু আবার রেগুলার টাস্ক, ফটোগ্রাফি, আপনার ডেইলি যে টাস্কগুলো থাকে সেগুলো কিন্তু আবার ফিল আপ করার জন্য এটা ক্যাপাবল একটি প্রসেসর। আর এখানে আপনারা গেমিংয়ের ক্ষেত্রে রেগুলার গেমিং তো অবশ্যই খেলতে পারবেন, এবং এখানে যেগুলো COD, ফ্রি ফায়ার এবং অ্যাসফল্ট, এই গেমগুলো বেশ ভালোই খেলা যায়, মানে আপনি ফ্ললেসলি খেলতে পারবেন। বাট যেহেতু একটু প্রসেসর একটু কিছুটা ডাউনগ্রেড, সো এক্ষেত্রে আপনারা কিছুটা গ্রাফিক্সের ডিটেলসটা কম পাবেন। সো এখানে রিকমেন্ডেড হচ্ছে আপনারা অ্যাভারেজ সেটিংয়ে খেলবেন। আর এই ফোনটা যেহেতু একটা 5G ফোন, সো এখানে পাচ্ছেন আপনারা 9টি 5G ব্যান্ড। এবং অ্যাজ ওয়েল যেটা হয় ভিভোর ফোনগুলো
এবং Oppo ফোন এগুলোতে কেন জানি কোনো একটা কারণে আসলে ব্যান্ডের সাপোর্টটা কম থাকে। সো এই জায়গায়ও সেম, এখানে আপনারা মাত্র পাচ্ছেন 9টা ব্যান্ড। আর এছাড়া পাচ্ছেন আপনারা 5G++ এবং 4G+ এর তো সাপোর্ট থাকছে। আর এখানে পাশাপাশি পাচ্ছেন VUNR এর সাপোর্ট, Wi-Fi 6, Bluetooth 5.4 এবং USB হচ্ছে রেগুলার যেটা 2.0। আর এই ফোনটাকে পাওয়ার আপ করতেছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি সিলিকন কার্বন বেসড ব্যাটারি, যেটা আপনার 90 ওয়াটের ওয়্যার চার্জিং সাপোর্ট করে। আর এখানে পাশাপাশি পাচ্ছেন আপনারা রিভার্স ওয়্যার চার্জিং। আচ্ছা, ভিভোর ফোন, তাও আবার ভি সিরিজের ফোন, সো ক্যামেরা তো কিছুটা স্পেশাল হবে। হ্যাঁ, এটা সেম আপনাদের। এখানে আপনারা পাচ্ছেন মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের একটি শুটার, যেখানে আপনারা 1.19 অ্যাপারচারের সাপোর্ট পাচ্ছেন এবং যেটা অবশ্যই ওয়াইস সাপোর্টেড। আর এখানে আলট্রা ওয়াইডের ক্ষেত্রে আপনাদের কোনো হতাশ করতেছে না, আলট্রা ওয়াইডে পাচ্ছেন আপনারা 50 মেগাপিক্সেলের একটি শুটার এবং এই দুইটা শুটার দিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এ। আর ফুল এইচডি ক্ষেত্রে আপনারা সেমভাবে 30 FPS, আর ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনারা জাইরো EIS এবং ওয়াইস দুইটাই কম্বাইনলি আপনারা সাপোর্ট পাবেন। আর সেলফিতে পাচ্ছেন আপনারা 50 মেগাপিক্সেলের একটি শুটার, আর এখানেও সেমভাবে আপনারা 4K 30 FPS এ শ্যুট করতে পারবেন। আর ফুল এইচডির ক্ষেত্রে আপনারা জাস্ট অনলি 30 FPS এর সাপোর্ট পাচ্ছেন। আর রিমেম্বার, এখানে কিন্তু ক্যামেরার যে লেন্সগুলো এগুলো হচ্ছে জাইস অপটিক্সের এবং এখানে HDR তো সাপোর্ট থাকছে। যেহেতু এটা জাইসের লেন্স, সো এখানে কিছু জাইসের পক্ষ থেকে কিছু এক্সট্রা ফিল্টার বা মাল্টিপল কালার মোড দেওয়া আছে, যেগুলো হচ্ছে ভিভিড, টেক্সচার্ড এবং জাইসের ন্যাচারাল মোড। এবং এই তিনটা মোডে কিন্তু কালার অ্যালগোরিদমটা হচ্ছে ডিফারেন্ট এবং তিনটাতে আপনারা একটা ডিফারেন্ট কালার সায়েন্সের আপনারা দেখা পাবেন। আর জুম করতে পারবেন আপনারা এখানে 2x, 10x এবং ম্যাক্সিমাম 30x এ, বাট এই জুমগুলো কিন্তু হচ্ছে ডিজিটাল জুম, অর্থাৎ যেহেতু এখানে কোনো পেরিস্কোপ লেন্স নেই, সো আপনারা এখানে সব ধরনের জুমটাই হবে ডিজিটাল জুম। আর পোর্ট্রেট মোডের ক্ষেত্রে আপনারা 23mm, 35mm এবং 50mm সাপোর্ট পাচ্ছেন, তবে বেস্ট আউটপুটটা পাওয়া যায় পোর্ট্রেটের ক্ষেত্রে 35mm এ। এছাড়া আপনারা পোর্ট্রেটের ক্ষেত্রে জাইসের কিছু মোড পাচ্ছেন, ডিফারেন্ট কালার মোড, যেটা আপনারা ইউজ করতে পারবেন। ইভেন আপনারা আর্টিফিশিয়াল লাইট এবং কোন ধরনের প্রোগ্রাম, এই ধরনের বিভিন্ন ওকেশনের উপর বেস করে আপনার ডিফারেন্ট মোড ইউজ করতে পারবেন। আর ব্যাকে যে আপনার লাইটটা যেটা আছে, অরা লাইট যেটা আছে, সেটা কিন্তু আপনার ফ্ল্যাশ হিসেবে কাজ করে এই ফোনটা, যেটা আবার আপনারা কালার টেম্পারেচারটা আপনারা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ কিছুটা হয়তো একটু রেডিশ বা কখনো কখনো কিছুটা ব্লুইশ ব্যবহার করতে পারবেন। আর ফটোর কোয়ালিটির ক্ষেত্রে বলতে গেলে ভিভোর ফোনের কিন্তু ফটোগ্রাফি আপনি খুব ভালো করতে পারবেন, ছবিগুলো খুবই পাঞ্চি, ক্রিস্পি এবং ওয়েল ডিটেলড। এবং এখানে কিন্তু ডাইনামিক রেঞ্জটা আমি যেটা খেয়াল করলাম, খুব ভালোভাবে এটা ওয়েল কন্ট্রোল হয় এবং এটার রেঞ্জটাও খুব ভালো। আর লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু ইমেজের কোয়ালিটিটা বেশ ভালো, সুতরাং বলা যায় যে আপনাদের এই ক্যামেরার থেকে আপনারা একটা ভালো পারফরমেন্স পেতে যাচ্ছেন। আচ্ছা, এই হলো ভিভো V50-র একটা শর্টকাট একটা ওভারভিউ। আচ্ছা, এই ফোনটা আসলে কারা নেবেন? এই ফোনটা আসলে তারাই নেবেন যারা খুবই ক্যামেরা সেন্ট্রিক একটা ফোন খুঁজতেছেন, অর্থাৎ আপনার জন্য জাস্ট শুধুমাত্র ফটোগ্রাফি হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ তাদের জন্য, কারণ এটা কোনো গেমিং সেন্ট্রিক ফোন না। সো এখান থেকে আপনার গেমিং এর জন্য আহামরি কোনো সাপোর্ট পাবেন না। তবে এই ফোনটার একটা জিনিস খুব ভালো লাগছে যে আমাদের একটা প্রিভিয়াসলি একটা ভিডিও ছিল রিয়েলমির P3 Pro, সেম ওই ফোনটার মতো এখানেও একটা কোয়াড কাপ ডিসপ্লে ইউজ করা হয়েছে। সেম ভাবে কিন্তু এই ফোনটাতেও কোয়াড কাপ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং যে জিনিসটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে। সো এই জিনিসটা তো অবশ্যই পজিটিভ। আর ক্যামেরা হিসাবে আমি বলবো যে এটা বেশ ভালো। সো আপনারা যারা খুব ক্যামেরা সেন্ট্রিক একটা ফোন খুঁজতেছেন এবং প্রাইসটাও চাচ্ছেন একটু মোটামুটির মধ্যে নেওয়ার জন্য, তাদের জন্য একটা ভালো। আর এই ফোনটার প্রাইস এই মুহূর্তে আনঅফিশিয়ালি অ্যারাউন্ড 50,000 এর মতো, যদিও বা এটা হয়তো কিছুদিন পরে কমে যাবে। সো আপনারা নেওয়ার সময় অবশ্যই এটা জেনে নেবেন। আর আজকে ভিডিওটা এতটুকুই। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।